আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজন সিভিক এডুকেশন 1 ইউনিট 1 এর লেসন পার্ট। দুঃখিত, বিগত ক্লাসের ইচ্ছা ছিল 1 থেকে 5 নম্বর পার্ট পর্যন্ত আমি শেষ করব, কিন্তু আজান দেওয়ার কারণে আমি ভিডিওটি শেষ করে দিই। তো আজকে পার্ট 2, পার্ট 1 আগেই আপলোড করেছি, আজকে পার্ট 2 করবো ইনশাল্লাহ। সুনাগরিকের গুণাবলী ও বিশ্ব নাগরিকতা, পার্ট 5। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি সুনাগরিকের সংজ্ঞা ও গুরুত্ব সম্পর্কে বলতে পারবেন, সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবেন, সুনাগরিকতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। সাধারণভাবে গণতান্ত্রিক সমাজের বিকাশের জন্য আবশ্যকীয় গুণাবলী যে নাগরিকদের মধ্যে বিদ্যমান তাকে সুনাগরিক বলা হয়। সাধারণভাবে গণতান্ত্রিক সমাজের বিকাশের জন্য আবশ্যকীয় গুণাবলী যে নাগরিকদের মধ্যে বিদ্যমান তাকে সুনাগরিক বলা হয়। একটি দেশ জাতির সুখ্যাতি ও অগ্রগতিতে সুনাগরিকের গুরুত্ব অপরিসীম। সুনাগরিক দেশ ও জাতির মূল্যবান সম্পদ। একটি রাষ্ট্রের মান, মর্যাদা ও শৌর্যবীর্যের জ্বলন্ত প্রতীক হলো সুনাগরিকবৃন্দ। এজন্য বিভিন্ন চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজের সার্বিক কল্যাণে সুনাগরিকের কতকগুলো গুণাবলীর কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। সুনাগরিক ছাড়া সমাজ সুন্দর ও সার্থক হতে পারে না। অধ্যাপক E.M. হোয়াইটের মতে সুনাগরিকের গুণাবলী হলো জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠা। সুনাগরিকের গুণাবলী সম্বন্ধে লর্ড ব্রাইসের অভিমত প্রণিধানযোগ্য। তার মতে সুনাগরিকের 3টি গুণ থাকা আবশ্যক। গুণগুলো হলো বুদ্ধি, আত্মসংযম ও বিবেক। লর্ড ব্রাইস ও এম হোয়াইট সুনাগরিকের বৈশিষ্ট্যের চূড়ান্ত বিশ্লেষণ একই ধরনের উক্তি করেছেন। নিম্নে সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো। বুদ্ধিমত্তা সুনাগরিকের একটি বিশেষ গুণ। নাগরিকবৃন্দ বুদ্ধিমান হলো একটি জাতি দ্রুত গতিতে উন্নতি লাভ করতে পারে। আমরা জানি বর্তমান বিশ্বের যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও জার্মানীয় নাগরিকবৃন্দ বুদ্ধিমত্তা দিয়েই উন্নতির চরম শিখরে অবস্থান করেছে। বুদ্ধি দ্বারা মানুষ অচেনাকে চিনতে পারে, অজানাকে জানতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে। সরকারের কর্মকাণ্ড, নীতি নির্ধারণের এবং নানাবিধ জটিল সমস্যার সমাধান কল্পে বিচক্ষণ ও বুদ্ধিমান নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একমাত্র বুদ্ধিমান নাগরিকই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বিবেকবান মানুষ হচ্ছেন আদর্শ নাগরিক। বিবেকবান মানুষকে অন্তর্নিহিত সত্যের সন্ধান দেয়। বিবেকের মাধ্যমে মানুষ সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, ভালো মন্দের যাচাই বাছাই করতে পারে। নিঃসন্দেহে এই কথা বলা যায় যে বিবেক সম্পন্ন নাগরিক হচ্ছে দেশ ও জাতির শত্রু। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে বিবেক ও প্রজ্ঞা নাগরিকদের সঠিক পথে পরিচালিত করে। অতএব নাগরিকদের কাঙ্ক্ষিত ভূমিকা পালনের জন্য তাদেরকে অবশ্যই বিবেক ও বিচক্ষণতা সম্পন্ন হতে হবে। বিবেকের আহ্বানে নাগরিক কুপথ ছেড়ে সুপথে পরিচালিত হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে সংরক্ষণের ক্ষেত্রে বিবেক তার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে। আত্মসংযম একটি মহৎ গুণ। আত্মসংযমী মানুষ লোভ লালসা, নীচতা, হীনতা, স্বার্থপরতা জয় করে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারে। সমাজের শান্তি ও উন্নতির জন্য নাগরিককে অবশ্যই আত্মসংযমীও হতে হবে। পারিবারিক ও সামাজিক ও জাতীয় জীবনে একে অন্যের মতামত সহ্য করার সংযম ও সহনশীলতা প্রতিটি নাগরিকের অর্জন করতে হবে। গণতান্ত্রিক সমাজের স্বাধীনতার জন্য নাগরিকদের অবশ্যই সংযমী হতে হবে। বলার অপেক্ষা রাখে না যে আত্মসংযমী ও সহনশীল জাতি বিশ্বের শ্রেষ্ঠ জাতি। আত্মসংযম শুধু ব্যক্তি জীবনেই নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও
বয়ে আনে শান্তি, সম্প্রীতি আর কল্যাণ। এই তিনটি মৌলিক গুণাবলী ছাড়াও নাগরিককে আরো কতগুলি সাধারণ গুণাবলী অর্জন করতে হবে, যেমন সুশিক্ষিত হওয়া, সমাজ ও রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলা। ৩. নাগরিকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। ৪. সহনশীল ও ধৈর্যশীল হওয়া। ৫. রাষ্ট্রের প্রশাসনিক বিষয়ে জ্ঞান লাভ করা। ৬. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। ৭. স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। ৮. দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। ৯. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। বিশ্ব নাগরিকতা। আধুনিক বিশ্ব নাগরিকতা। আধুনিক যুগে নাগরিকতার ধারণা জাতীয় ও নগর রাষ্ট্রের সীমানা অতিক্রম করে বিশ্ব নাগরিকতার রূপ ধারণ করেছে। নাগরিকতার ধারণা আজ সম্প্রীতি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একদিকে যেমনি একটি রাষ্ট্রের নাগরিক, অন্যদিকে আবার বিশ্ব নাগরিক। রাষ্ট্রের সদস্য হিসেবে আমরা সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরও সদস্য। জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা, তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হওয়ায় মানুষের জাতিতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। কোনো সচেতন নাগরিকই বিশ্বের সমস্যাবলী সম্পর্কে উদাসীন থাকতে পারে না। পৃথিবীর কোথাও মানবতা বিরোধী কার্যকলাপ সংঘটিত হলে সমগ্র বিশ্বব্যাপী প্রতিবাদ উত্থাপিত হয়। বর্তমান বিশ্বে কোনো নাগরিক বা রাষ্ট্র বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারে না। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রই আজ স্বয়ংসম্পূর্ণ নয়। অধ্যাপক লাস্কি এজন্যই নাগরিকদের আন্তর্জাতিকভাবে চিন্তাভাবনার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। একজন সুনাগরিককে শুধু দেশ ও জাতির কল্যাণের কথা ভাবলেই চলবে না, তাকে বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির জন্য কাজ করতে হবে। একথা সত্য। সভ্যতার বিকাশে এবং মানবজাতির উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে বিশ্ব নাগরিকতার চেতনাবোধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের মানুষ জাতিসংঘের বিশ্বজনীন আদর্শের প্রতি ঐক্যমত ও আনুগত্য প্রকাশ করেছে। সার কথা, প্রজ্ঞাদীপ্ত, বিচার বুদ্ধি সম্পন্ন, সচ্চরিত্রবান নাগরিকই হলো সুনাগরিক। একটি দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতিতে সুনাগরিকের গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। নাগরিকতার ধারণা আজ সীমিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একদিকে একটি রাষ্ট্রের সদস্য, অন্যদিকে আবার বিশ্ব নাগরিক। সুনাগরিককে অবশ্যই বিশ্ব ও শান্তির কল্যাণের জন্য কাজ করতে হবে। এই কথা শেষ। এখন হলো প্রশ্নোত্তর মূল্যায়ন। নৈবেদিক প্রশ্ন, সঠিক উত্তরটি লিখুন। ১. সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন E.M. হোয়াইট, গার্নার, লাস্কি, গিটেন। সম্ভবত লাস্কি হবে আর নয় গার্নার হবে। ক, ওই যে ক, হোয়াইট, E.M. হোয়াইট। ক এবং গ বলছিলাম, ক হবে। E.M. হোয়াইট। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম সুনাগরিকের এ তিনটি গুণের কথা কে বলেছেন? লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, লর্ড ব্রাইস, লর্ড বার্নার্ডস। লর্ড ব্রাইস সম্ভবত। গ, দুয়ের গ। ৩. শূন্যস্থান পূরণ। অধ্যাপক E.M. হোয়াইটের মতে সুনাগরিকের গুণাবলী হলো জ্ঞান, প্রজ্ঞা ও বিবেক, সম্ভবত না নিষ্ঠা। তারপরে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করেন। কি? সুনাগরিক তার দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করেন। বিবেকবান মানুষ হচ্ছেন আদর্শ। গ, বর্তমান বিশ্বে কোনো নাগরিক বা রাষ্ট্র বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারে না। কিভাবে? বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারে না। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন: ১. সুনাগরিকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উপরে আমরা পড়েছি সুনাগরিকের গুরুত্ব। তারপরে বিশ্ব নাগরিকতা কি ব্যাখ্যা করুন। যেমন আমরা এই দেশেরও
বাংলাদেশেরও নাগরিক এবং পুরা বিশ্বেরও এক ধরনের আমরা নাগরিক। সে বিষয়ে আলোচনা করতে বলছে আর কি। সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করুন। সেগুলো উপরেও আমরা রচনামূলক প্রশ্ন এটা। উপরে আমরা ওই যে 7টা না 8টা পড়ছি পয়েন্ট, আরো ওই যে 3টা 4টা বিবেক বুদ্ধি সেগুলা বলতে হবে। রড ব্রাইসের সুনাগরিকের যে সকল গুণাবলী বলেছেন তা বর্ণনা করুন। ওই যে উপরে 3টা আমরা পড়ছি, যে 3টা বুদ্ধি, বিবেক, আত্মসংযম সুনাগরিকের 3টি গুণের প্রাইসই বয়, সেই 3টা কইতে হবে। তারপর উত্তরমালা তো পাইলামই আমরা, দেখ উত্তরমালা দিয়ে সুবিধা হয়েছে, কষ্ট হইতে খুঁজতে। সহায়ক গ্রন্থ, এই গ্রন্থ থেকে পড়া হয়েছে। তো আজকে আমাদের আলহামদুলিল্লাহ ইউনিট 1 শেষ করলাম। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।